হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি রাখি আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি আজকে চলে এসেছি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। আজকে ছিল বুধবার আর মেলার আগে আজকে ছিল শেষ শান্তিসভা। আজকের শান্তিসভাটা পুরোটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে নাট মন্দিরে কিন্তু গান হচ্ছিল, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই হলো সেই পুকুর যাকে কামনা সাগর বলা হয়ে থাকে। আর এই পুকুরে একবার যদি ডুব দেওয়া হয় ভক্তি ভরে, তাহলে মনের সমস্ত কামনা বাসনা সব কিছুই পূরণ হয়। আর এই যোগে স্নান করতে হয়। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে যে যোগটা থাকে সেই যোগে এখানে এসে স্নানটা করতে হয়। আজকে যেহেতু শান্তিসভা ছিল তাই চারিপাশে মেলা বসে গেছিল। দেখো কত দোকান বসেছিল এখানে। আবির্ভাব তিথি উপলক্ষে বিশাল উৎসবের আজকে হয়ে গেছে ২১৪তম ঠাকুরের আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে ভারতবর্ষের কোটি কোটি বন্ধুয়ার উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই শ্রীরাম ঠাকুরবাড়িতে আসবেন এবং মহাভারত স্নান করবেন। মনের কামনা বাসনা পূর্ণ হবে এবং আমার দয়াময় বাঙালির ঠাকুর আপনাদের জন্য আশীর্বাদ প্রদান করার জন্য আমার শ্রীহরি বসে আছে। সবাই আসবেন শ্রীরামে, শ্রীরাম ঠাকুরে এই কথা বলে আমার ঠাকুরের সবাই সব ভক্তদের বলছি শ্রীরামে আসবেন। জয় হরি। আর এটা হলো গুরুচাঁদ মন্দির। আজকে চারিপাশে এত দোকান বসেছিল যেন মনে হচ্ছিল মেলা শুরুই হয়ে গেছে। হরিচাঁদ মন্দিরের ঠিক পিছন দিকে গদিঘরের নিচে একটা দাদুকে দেখলাম, যিনি কিনা কাঠের তৈরি খড়ম বানাচ্ছিলেন। দেখো এখানে ছোট ছোট খড়মও রয়েছে, আবার বড় খড়মও রয়েছে। আর এই যেটা উনি বানাচ্ছেন, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এটা হচ্ছে ব্রহ্মদণ্ড উনি বানাচ্ছিলেন। আর এই দেখো খড়মগুলো কি সুন্দর না? আজকে হরিচাঁদ ও শান্তিমাতা দেবীকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এখানে একজন বসে বাতাসা দিচ্ছিলেন, পুজো দিচ্ছিলেন ঠাকুরের। আর এরপরে সন্ধ্যা আরতিও হবে। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, তোমাদেরকে আমি সন্ধ্যা আরতিও দেখাবো। এছাড়া আজকে কিন্তু মাতামও দিয়েছে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর দেখো মন্দিরের চারিপাশে কত মানুষের ভিড় হয়েছে। আর এখানে বাতাসা বিক্রি করছিল, ধূপকাঠি বিক্রি করছিল। আর এই নাট মন্দিরে আজকে কিন্তু গান হচ্ছিল আর অনেকে কিন্তু গড় হয়ে ঠাকুরকে প্রণাম করছিল। এছাড়া এখানে মাতামও দিচ্ছিল। আমার এই ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু এসে যদি আমার এই ভিডিওটা এখন দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল এরকম আরও ভিডিও দেখার জন্য। আর অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। মেলা ২৬ তারিখ থেকে শুরু হয়ে যাবে, আর মাত্র হাতে গোনা কটা দিন রয়েছে। আর এই হচ্ছে পুকুর ঘাট। দেখো পুকুর ঘাটের পাশে কত মানুষজন বসে রয়েছে। সবাই কিন্তু এই সময়টা আসে, বিকেলবেলার টাইমটা এসে সবাই এখানে বসে সময়ও কাটায়, বেশ ভালো লাগে। এছাড়া দেখো মেলা বসেছে, এখানে নানা রকম স্টল বসেছে খাবারের।
আর এই যে পিছনে যে মাঠটা রয়েছে যেখানে মেলাটা বসে, সেই মাঠের মধ্যে কিন্তু প্রচুর মানুষ বসে সবাই সময় কাটাচ্ছে। সন্ধ্যাবেলা আরতি শুরু হয়ে গেছে। চলো তোমরা আমার সাথে আরতিটা দেখবে চলো।